আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ সকাল সকাল বের হয়ে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ি কলারোয়া থেকে, আমাদের বাসা থেকে 35 কিলোমিটার মতো দূর। মেন রোড দিয়ে গেলে আরও অনেক পথ, তো আমি ভিতর দিয়ে যাব। এখন সোজা প্রথমে যাব হচ্ছে পাম্পে তেল নেওয়ার জন্য। তেল নিতে হবে, পাম্প থেকে তেল নিয়ে এবারে একটানে হচ্ছে চলে যাব। যেতে বেশি সময় লাগে না, ভিতর দিয়ে যাব। ভিতরের রোড খুব একটা খারাপ না, ভালোই। তো চলে আসলাম পাম্পে, এখন তেলটা নিয়ে নেব। আল্লাহ, এখানে দেখি আবার ভিড়। তো হচ্ছে তেল নেওয়া শেষ। এখান থেকে এখন সোজা চলে যাব হচ্ছে কাজিরহাট বাজার। ওখান থেকে ভিতরের রাস্তায় ঢুকবো। ওখান থেকে সোজা রাস্তা দিয়ে যাব হচ্ছে পাটলি বাজার। পাটলির থেকে আবার সোজা বাঁকড়া। তো চলুন যাওয়া যাক। চলে আসলাম কাজিরহাট বাজার। এখান থেকে এবার ডানে যাব। এবার হচ্ছে আবার কিছু দূর যাওয়ার পরে বাঁয়ে যেতে হবে। বাঁয়ে যাওয়ার পরে একেবারে সোজা মাঠের মধ্যে দিয়ে আর কি রাস্তা। রাস্তা ভালো, রাস্তা খারাপ না। বাংলাদেশের গ্রামগুলো আসলে খুব সুন্দর।
প্রাকৃতিক দৃশ্য এমনটা খুব কম দেশেই হয়। আসলে বাংলাদেশ আমাদের গর্বই। প্রকৃতিটাই আসলে অসাধারণ বাংলাদেশের। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে পাটলি বাজার। পাটলির থেকে বায়ে যাব, তারপরে ওখান থেকে সোজা একটানে বাঁকড়া বাজার। বাঁকড়ায় গেলে বাঁকড়া থেকে অল্প একটু 5-7 কিলো মতন আছে, তারপরে আমরা পৌঁছে যাব। এই রাস্তাটা নতুন করছে কয়দিন আগে। খুব সুন্দর, গ্রামের ভিতর দিয়ে রাস্তা, নতুন করা রাস্তা, এজন্য এখনো ভালো আছে, যেহেতু বাংলাদেশের রাস্তাঘাট বেশি দিন যায় না। এই গ্রামটার নাম হচ্ছে মুকুন্দপুর। আমরা এখন মুকুন্দপুরের ভিতর দিয়ে বাঁকড়ার দিকে যাচ্ছি। রাস্তা ভালো হলে কি হয়, বেশি জোরে চালাতে পারছি না, কারণ গ্রামের রাস্তা, বাচ্চা কাচ্চা আছে, হাঁস মুরগি, এ গলি দিয়ে ভ্যান নিয়ে ওঠে, ও গলি দিয়ে সাইকেল নিয়ে ওঠে, এরকম একটা অবস্থা। এই জন্যে জোরে চালালে একটা অঘটন ঘটতে পারে, এজন্য বেশি জোরে চালাচ্ছি না। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই বাঁকড়া বাজার। বাঁকড়া বাজার পার হয়ে আমাদের এখনো প্রায় 8-9 কিলো রাস্তা এখনো আমাদের যেতে হবে আর কি। বাজার পার হয়ে আমরা বায়ে যাব। বায়ে যাওয়ার পরে আমরা
সোজা চলে যাব। এই বাজারটা অত একটা বড় না, কিন্তু খুবই জমজমাট। আপনারা দেখুন কি অবস্থা, এত পরিমাণ ভিড় থাকে সব সময়, সকাল থেকে রাত পর্যন্ত। আমি রাতেও অনেক সময় আসা যাওয়া করি, প্রচুর ভিড় থাকে। তো এবার এখান থেকে আমরা বায়ে যাব। বায়ে যাওয়ার পরে সোজা খাটুরার পাশেই আর কি আমার শ্বশুর বাড়ি, খাটুরা গ্রামের ভিতরে। জায়গাটা গ্রামের ভিতরে হলেও অনেক সুন্দর। এখান থেকে আবার কিছু রাস্তা একটু খারাপ আছে। ভালো রাস্তার ভিতর দিয়ে এটুকু রাস্তা খারাপ ফেলে রাখার কারণ কি সেটাই তো বুঝলাম না। কি সুন্দর দৃশ্য ভিউয়ার্স, দেখুন। গ্রামের দৃশ্যটাই আসলে খুবই সুন্দর। আমি মনে করি যারা শহরে থাকেন মাঝে মাঝেই তাদের গ্রামে এসে ঘুরে যাওয়া উচিত। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর ভিডিও বেশি লম্বা করব না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।